উচ্চ মাধ্যমিকে পাস করলে তোমরা পেয়ে যাবে, শুধু পাস করলে হবে, 5 নম্বরটুকু পেলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কিরকম করে দেখো, আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা এইচএস পাস করেছো, মানে উচ্চ মাধ্যমিক পাস করেছো, প্রত্যেকে টাকা পাবে, কেউ মিস হবে না, কারো মিস মানে কেউ বাকি যাবে না, প্রত্যেকে টাকা পাবে। সমস্ত কিছু আজকে তোমাদের কাছে বলে দিচ্ছি। তোমরা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবে, না হলে কিন্তু ভীষণ পরিমাণে ভুল করবে, ভীষণ পরিমাণে অনেক টাকা মিস করবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাই অবশ্যই তোমরা জানতে পারবে যে এইচএস মানে উচ্চ মাধ্যমিক তোমরা সবাই পাস করেছো, তোমরা পাস করলেই শুধুমাত্র 5টুকু নাম্বার রাখতে পারলেই তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমাকে তো মেনলি আমি চেষ্টা করি আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোনরা যাতে কিছু আর্থিক সুবিধা পেয়ে তাদের পড়াশোনাটা খুব ভালোভাবে চালাতে পারে, বা তাদের পরিবারেও সামান্য কিছু হলেও যাতে হেল্প হয়, তার জন্য স্পেশালি সেটার উদ্দেশ্য নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানানো। দেখো, মেন কথা হচ্ছে আমি তো ডাইরেক্ট তোমাদেরকে টাকা দিয়ে হেল্প করতে পারি না। তো যাই হোক, আমি চাই আমাদের প্রিয় বাঙালি ভাই বোনরা যাতে এইভাবেই সরকারি কোনগুলো মানে কোথা থেকে টাকাগুলো পাবে সেগুলোও যদি অন্তত বলে দেওয়া যায়, তাহলে তোমরা কিন্তু উপকৃত হবে। তার জন্য স্পেশালি তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের সমস্ত জানিয়ে দিই, যাতে তোমাদের আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা সঠিক জিনিসগুলো জানতে পারে। অনেকে জানার অভাবে অ্যাপ্লাই করতে পারে না, তারপরে টাকাগুলো পায় না। যাদের প্রাপ্য, তোমাদের প্রাপ্য টাকাগুলি তোমরা অনেক সময় মিস করে ফেলো। তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। আশা রাখছি তোমরা প্রত্যেকে টাকা পাবে, আর যখনই টাকা পাবে অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্টটা করতে ভুলবে না। আর যদি তোমাদের কোনো বন্ধুরা এখনও জেনে না থাকে, তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ারও করে দাও, যাতে তারা ভিডিওটি দেখে সমস্ত কিছু করতে পারে। দেখো, টাকা পাবে মানে কি, একদম নতুন প্রসেসে সমস্ত কিছু হবে, একদম নতুন প্রসেসের সমস্ত আপডেট ভার্সানে নতুন করে সমস্ত আপডেট বের হবে, যেটা সূত্র মাধ্যমে আমি জানতে পেরেছি। সেগুলো তোমাদেরকে এই বছরের তোমরা যারা যারা টাকা পাবে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, তাই সেগুলো অবশ্যই ভালো করে জেনে নাও। মেন কথা হচ্ছে টাকা পাবে মানে সেটা সেই প্রসেসটা হচ্ছে স্কলারশিপ, মানে এইচএস স্কলারশিপ। একদম নতুন স্কলারশিপ, আজকে সরকারি যেগুলো স্কলারশিপ পাবে, মানে এক কথায় সরকারি তরফ থেকে যেগুলো টাকা পাবে সেই সমস্ত কথাগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো। অবশ্যই যদি যখনই তোমাদের অফিসিয়াল হয়ে বের হবে, এখনই অফিসিয়ালের আগে যে সমস্ত আপডেট ভার্সানগুলো আসলো, আপডেটগুলো আসলো, সেগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। যখনই সমস্ত রকম অফিসিয়াল আপডেট চলে আসবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথম পেয়ে যাবে। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো। এর পাশাপাশি চাকরি রিলেটেড আপডেট পাবে, প্লাস অঙ্ক এবং রিজনিং চাকরি রিলেটেড সেগুলো শর্টকাট নিয়ম, সব থেকে শর্টকাট নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়, বা আমি তোমাদেরকে শিখিয়ে দিই, সেগুলো তোমরা কিন্তু দেখতেও পারবে। এইচএস স্কলারশিপ 2025 তোমরা যারা যারা পাস করলে তোমরা কত টাকা করে পাবে, কী ধরনের প্রসেসে বা কোন ক্যাটাগরি বা কোন গ্রুপে কত টাকা পাবে, সমস্ত কিছু এখনই তোমরা জেনে নাও। দেখো, সবার প্রথমে একদম নতুন করে সমস্ত রকমভাবে আপডেট আসলো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 60%-এর নিচে না, কিন্তু 60%-এর উপর তুমি যাই নাম্বার পাও না কেন, এই বিষয়ে নিয়ে অনেকে কনফিউজ থাকে। তো 60%-এর উপর তোমরা যাই নাম্বার পাও না কেন, তোমরা কিন্তু টাকা পাবে। কত টাকা করে পাবে সেটা হচ্ছে 12,000 টাকা থেকে শুরু, এবং সেখানে 90, 95, 96,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা টাকা পাবে। এবার দেখো, SVMCM এই স্কলারশিপটাকে বলা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বলা হয়। এটা ফুল প্রসেস নামটা কি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, বুঝতে পারলে? এবার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা হলেই তোমরা কিন্তু পাবে, এছাড়া কিন্তু অন্য জায়গায় বাসিন্দারা কিন্তু এটা পাবে না। আরেকটা ব্যাপার কি, ওয়েস্ট বেঙ্গলে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করে তুমি পরে গ্র্যাজুয়েশন তোমরা যারা যারা করবে, তাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়াশোনা করতে হবে, এবং তোমাদের অ্যানুয়াল ইনকাম, তোমাদের মানে যে পরিবারের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এটা হয়ে যায়, এটা সমস্যা থাকে না, সব ম্যাক্সিমাম লোকেরই হয়ে যায় এটা, ঠিক আছে? তারপর তোমার আর্টস এবং কমার্স গ্রুপে তোমরা যদি পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমার 12,000 টাকা করে পাবে বছরে, আর মাসে 1,000 টাকা করে, তাই 12 মাসে 12,000 টাকা। আর সায়েন্স ক্যাটাগরি তোমরা যারা পড়াশোনা করবে তাদের হচ্ছে মাসে 1,500 টাকা করে, এবং সারা বছরে 18,000 টাকা তোমরা পাবে। আরও অনেক আপডেট মানে ক্যাটাগরিতে আলাদা আলাদা দেওয়া হয়, এবং এটা তোমাদের সায়েন্সের, এবং যারা তোমার মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, তাদের প্রচুর টাকা দেওয়া হয়, ঠিক আছে? 90-96,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এবার আবেদন কতদিন পর্যন্ত করতে পারবে? আবেদন শুরু হয়ে যাবে সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আপডেট মানে চলে আসবে আবেদনের প্রসেসটা। যখনই আপডেট আসবে তখনই এই চ্যানেল থেকে সবার প্রথম তোমরা জানতে পারবে, ঠিক আছে? তাই অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর তোমাদেরকে আরও একটা কথা বলবো যে ডকুমেন্টসগুলি কী কী লাগবে। ডকুমেন্টসগুলো হচ্ছে এইচএস মানে উচ্চ মাধ্যমিকের সমস্ত রকমের মার্কশিট থেকে শুরু করে সমস্ত রকম ডকুমেন্টস লাগবে। তুমি যে গ্র্যাজুয়েশনে ভর্তি হলে তার স্লিপ লাগবে, ঠিক আছে? তারপর তোমার আধার কার্ড, ব্যাংকের বই, তো অবশ্যই ব্যাংকের বইটার সমস্ত যেন যে অ্যাকাউন্টের নাম্বার যেন কোনোরকমভাবে ভুল না হয়, আইএফসি নাম্বার, এগুলো দিতে হবে। আর তোমার ইনকাম সার্টিফিকেটটা লাগছে। এই হচ্ছে ছোটো ছোটো প্রসেস, এগুলো তোমার ডকুমেন্টসের ক্ষেত্রে লাগছে। এই ডকুমেন্টসের যা যা বললাম প্রত্যেকটা অন্যগুলো যে সমস্ত স্কলারশিপের কথা বলবো সেই ক্ষেত্রেও ডকুমেন্টসগুলো সেমই লাগবে। এবার দেখো, তোমার হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড মানে এটাকে আবার বাংলাতে আবার নবান্ন স্কলারশিপও বলে। দেখো, নবান্ন স্কলারশিপের যোগ্যতাটা কী লাগছে, ওয়েস্ট বেঙ্গলে তোমাকে বাসিন্দা হতে হচ্ছে সবার প্রথম কথা হচ্ছে। এবার পড়াশোনা তোমাকে কিন্তু এখানেই করতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর তোমার অবশ্যই 50% থেকে 60% নাম্বারের মধ্যে থাকলে তুমি কিন্তু নবান্ন স্কলারশিপ পাবে, এবং প্রত্যেকে 10,000 টাকা করে পেয়ে যাবে সেখানে, ঠিক আছে? দেখো, মেন কথা হচ্ছে তোমাদেরকে একটু আগে বললাম যে আমি তো তোমাদেরকে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের তো, আর লাস্টে একটা এমন দুর্দান্ত কথা বলবো, তোমাদের কিন্তু দেখতেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তোমারই কিন্তু লস হবে। তাই তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি
যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সবসময় চেষ্টা করো হেল্পফুল ভিডিও দেখো, কাজে লাগবে। তুমি এমন কোনো ভিডিও দেখো না যেই ভিডিও তোমার কোনো কাজের কাজ বা কোনো রকম হেল্প করছে না, ঠিক আছে? তাই অবশ্যই তোমাদেরকে প্রত্যেক ভাই আমার ভাই বোনদেরকে রিকোয়েস্ট করছি, আমার প্রিয় ভাই বোনদের, তোমরা কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখো। দেখো মেন কথা হচ্ছে একটা কথা, তাহলে কি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটা তোমার নবান্ন স্কলারশিপ, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 50% থেকে 60% নাম্বারের মধ্যে থাকলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি ইনকাম ওই তোমার 1,20,000 টাকা বা 1,50,000 মানে 1,50,000 টাকার মধ্যে ইনকাম হলেই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এই ইনকাম সার্টিফিকেট নিয়ে সেরকম সমস্যা হয় না, তোমরা অঞ্চলে গিয়ে বা পৌরসভা অফিসে গিয়ে তোমরা নিয়ে আসলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। বলবে যে এরকম ব্যাপার আমি এরকম স্কলারশিপের জন্য পাবো, তখন ওরা অল্প করে লিখে দেবে, ওটা নিয়ে সমস্যা থাকে না, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাইটা অবশ্যই কবে থেকে করতে পারবে? আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে। যখনই শুরু হবে অফিসিয়ালভাবে, তখনই আমাদের চ্যানেল থেকে কী করে অ্যাপ্লাই করতে হয়, কী করতে না হয়, সমস্ত কিছু তোমাদের জন্য সবার প্রথমেই নিয়ে আসবো, যাতে তোমরা কিন্তু ওই টাকাটা পেতে পারো। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনরা যেন ওই টাকা পেয়ে কিন্তু কিছু না কিছু হেল্প হয়, তোমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সাহায্য হয়। সেজন্য দেখো টাকা ছাড়া তো কিছু হয় না। কিছু কথা তোমাদেরকে বলবো যেগুলো তোমাদের শোনা খুব প্রয়োজন। দেখো এর পাশাপাশি আরও একটা কথা তোমাদেরকে বলছি, দেখো যে ডকুমেন্টসগুলি কী বললাম, এর আগে যেগুলি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলোই লাগবে। আর একটা তোমরা প্রশ্ন করো প্রত্যেকে যে আমি যদি অনেক নাম্বার পাই 60% বা 60% অনেক উপরে, মানে 70%, 80%, মানে 80, 90, 95% যদি নাম্বার যারা তোমরা পাচ্ছ, তাদের জন্য স্পেশাল আলাদা যেটা প্রাইভেট স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপ নিয়ে ভিডিও আনবো। সেটা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশের পরে কী কী পাবে সেটা তোমাদের জন্য ইমিডিয়েট নিয়ে আসবো। প্রত্যেকে কমেন্টও করবে তোমরা মানে মন থেকে চাচ্ছ কিনা সেটার প্রত্যেকে। আর একটা জিনিস ভুল করো না, তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, অনেকে কিন্তু ভুল করা, তোমরা উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে সেটা ভুল করবে না, প্রত্যেকে জানাবে। তার জন্য কেন জানাবে? তার কারণ হচ্ছে আমি এর উপর একটা রিসার্চ করবো, সম্পূর্ণ আপডেট নিয়ে তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, যে ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু উপকারে আসবে বা তোমাদের হেল্প হবে। এবার তোমাদের কথা বলছি যে আগস্ট সেপ্টেম্বর যখনই আসবে তোমরা কিন্তু জেনে যাবে। তাই অবশ্যই নতুন যদি হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ঠিক আছে? অ্যাপ্লাই শুরু হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেবো। এবার একটা কথা, যে 3 নম্বর পয়েন্ট, ওয়েসিস স্কলারশিপ। তোমাদের কি এটা, তোমাদের হচ্ছে তোমরা এটা পাস করলে, উচ্চ মাধ্যমিকে পাস করলে তোমরা পেয়ে যাবে, শুধু পাস করলে হবে, 5 নম্বরটুকু পেলেই তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। কিরকম করে দেখো, আর একটা প্রশ্ন তোমরা অনেকে করো যে এই যে ধরো যেতগুলি বলছি, এই যে যেরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তারপর তোমার চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বা নবান্ন স্কলারশিপ, বা এদিকে ওয়েসিস স্কলারশিপের কথা বলছি, বা যেগুলোই বলবো না কেন, এখন যে সমস্ত সরকারি স্কলারশিপের কথাই নাম বলবো না কেন, যে কোনো তুমি কিন্তু একটা পাবে। তুমি যদি বেশি নাম্বার পাও, মনে করো এখানে তুমি 60% বেশি নাম্বার, তাহলে তুমি অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা পপুলার স্কলারশিপ, যেটা সবথেকে বেশি টাকা দেওয়া হয়, সেখানে তুমি অ্যাপ্লাই করে দেবে, তাহলে তুমি নবান্ন তো করবে না। এবার তোমার যদি মনে হয় ওয়েসিস স্কলারশিপ পাস করলেই হবে। এবার যদি মনে হয় ওয়েসিস স্কলারশিপ কাদের দেওয়া হয় সেটা একটু জেনে নাও। এসসি, এসটি আর ওবিসি তাদেরকেই শুধুমাত্র দেওয়া হয়, জেনারেলদের কিন্তু দেওয়া হয় না। জেনারেলদের নাম্বার তুমি যদি বেশি পাও তাহলে তুমি ওই সমস্ত স্কলারশিপ পাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, নবান্ন স্কলারশিপ পাবে 50% উপরে গেলে কি, কিন্তু তুমি এই ওয়েসিস স্কলারশিপটা পাবে না। তুমি যদি নাম্বার কম থাকে, তুমি জেনারেল হয়েও তোমার যদি নাম্বার কম থাকে, তাহলে তুমি কিন্তু এটা পাচ্ছ না। এইবার এটা গেল। তার মানে এবার দেখো এখানে কিন্তু 3,000 টাকা থেকে তোমাদের কিন্তু 13,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয়, ঠিক আছে? আর এখানে তোমাদের ইউআররা তো পাচ্ছ না, তোমাদেরকে বলে দিলাম। আর ফ্যামিলি ইনকামের কোনো ব্যাপার স্যাপার নেই, তুমি 1 কোটি 1 লক্ষ যা খুশি ইনকাম করতে পারো, এখানে সেরকম বাধা নিষেধ নেই। এবার অ্যাপ্লাইটা শুরু হবে কবে থেকে? সেটা হচ্ছে আগস্ট মাসের শেষের দিকে থেকে কিন্তু শুরু হবে। যখনই আপডেট আসবে অফিসিয়াল হবে, তখনই তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো। কারণ আমি চাই আমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনরা টাকাটা পেয়ে নিজেদের ভালো কাজে লাগাতে পারে, ঠিক আছে? তোমরা জানো তোমাদের জন্য হেল্প হয়, আমি সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি। তো আশা করি বুঝতে পারছো। লাস্টে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথাও বলে দিচ্ছি। দেখো এনএসপি স্কলারশিপ, এটা কিন্তু তোমার দেওয়া হয় ন্যাশনাল লেভেলের থেকে, অর্থাৎ সেন্ট্রালের থেকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়, ঠিক আছে? এটা তোমার 60% নাম্বার বেশি থাকলে তুমি এটা পাচ্ছ 10,000 টাকা করে পাবে। তুমি যদি ভালো স্পেশাল কোনো কোর্স করো তাহলে কিন্তু আবার বেশি টাকাও পাবে, ঠিক আছে? আর অ্যাপ্লাইটা শুরু হবে অক্টোবর মাসের আশেপাশে। যখনই শুরু হবে তখনই আমাদের চ্যানেল থেকে সবার প্রথম তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর পাশাপাশি তোমাদেরকে ঐক্যশ্রী স্কলারশিপ একটা বলেছিলাম, ওএসসি স্কলারশিপ, আর এটা ঐক্যশ্রী কিন্তু আলাদা। লাস্টে যেটা বলছি তোমাদেরকে এখন, সেটা হচ্ছে কি ঐক্যশ্রী স্কলারশিপ বা মাইনরিটি স্কলারশিপ বলতে এখানে তুমি 3,000 টাকা থেকে 12,000 টাকা, অনেক সময় বেশিও দেওয়া হয় বিভিন্ন, তুমি যদি ভালো কোর্স করো সেক্ষেত্রে তোমার কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, তুমি শুধু অ্যাপ্লাই করলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। এর পাশাপাশি অ্যাপ্লাই কী করে করতে হয় প্রত্যেকটা, যেরকম স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই কী করে করতে হয় সেজন্য আলাদা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কারা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, যেটা কিনা নবান্ন স্কলারশিপ অনলি কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে স্পেশাল ভিডিও আনবো। তারপর ওয়েসিস স্কলারশিপ কী করে তোমরা নিজেদের মোবাইলে তোমরা কী করে অ্যাপ্লাই করতে পারো, সেটা যদি নিজের মোবাইলে না পারো তাহলে তুমি গিয়ে কোনো সাইবার ক্যাফ দাদার কাছে গিয়েও করে নিতে পারো, যাতে ভুল না হয়, যাতে টাকাটা সঠিক টাকাটাই তুমি যেন পাও, ঠিক আছে? ভুল করলে কিন্তু টাকা পাবে না, খুব সাবধান। ওয়েসিস স্কলারশিপ তোমরা কী করে মানে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলবো। ঐক্যশ্রী স্কলারশিপ বা যেটা কিনা মাইনরিটি স্কলারশিপ কী করে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের কিন্তু স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু বলে দেবো। তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই, আর এই যে মাইনরিটি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু জুলাই মাসের দিকে কিন্তু সবার প্রথমের দিকে কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হয়ে যায়। যখনই অফিশিয়াল আপডেট আসবে তোমাদের কিন্তু বলে দেবো। তাই নতুন হয়ে থাকলে এখনই যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর একটা সবথেকে বাস্তব অপ্রিয় কথা তোমাদেরকে বলবো, যেটা প্রিয় কথা না, অপ্রিয় কথা, শুনতে খারাপ লাগে কিন্তু এটা কিন্তু বাস্তব কথা। তখন মেন কথা তোমাদেরকে একটা কথা বলে দিই, দেখো মানে টাকা পয়সা ছাড়া, যেহেতু তোমাদেরকে এই বিষয়টা কী বললাম যে তোমরা টাকা পাবে কী করে,
তার জন্য সঠিক তথ্য তোমাদেরকে বলে দিলাম, যাতে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন তোমরা যেন সবাই টাকাটা পেয়ে যাও, যাতে তোমাদের হেল্প হয়, তোমরা কিছু একটা কিনতে পারো, যাতে বাড়ির থেকে সেই টাকাটা নিতে না হয়। যেহেতু তোমাদের সুযোগ রয়েছে, তাহলে তোমরা কিন্তু সেটা জিনিস নেবে না কেন? তোমার টাকাটা সরকার যদি তুমি যদি অ্যাপ্লাই না করো, তাহলে সরকার তো সেটা দিতে পারছে না, তাহলে সেটা তো তোমার দোষ। তাই আমি চাই আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা জানুক এবং প্রত্যেকে অ্যাপ্লাই করুক এবং প্রত্যেকে টাকাটা পাক। এইবার মেন কথা যেটা বলবো, যে বাস্তব জীবনে টাকা পয়সা ছাড়া কিন্তু কিচ্ছুটি হয় না। যারা বলে না টাকা পয়সা না, তুমি ভদ্র হলেও অসুবিধা নেই, শুধু ভদ্র দিয়ে কোনো কাজ হবে না। টাকা পয়সাটা কিন্তু বাধ্যতামূলক। টাকা পয়সা ছাড়া কোনো রকম সুখ শান্তি কিছুই আসে না। অনেকে বলে টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। হ্যাঁ, সুখও কেনা যায়, সব কিছু কেনা যায় টাকা পয়সা দিয়ে। এটা 100% না, 200% না, মানে লক্ষ যদি ধরে নাও, সত্যি কথা সম্পূর্ণটাই সত্যি কথা। 100% না, 200%, 1000% সত্যি কথা হচ্ছে টাকা পয়সা ছাড়া কিছু হয় না। তোমরা এই সুযোগ কেউ মিস করবে না। আর একটা কথা বলে রাখি তোমাদের, দেখো আমি একটা জিনিস খেয়াল করি, যে যদি কোনো এই ভিডিওটা কোনো স্যার বা ম্যাডাম দেখে থাকেন স্কুলের বা কলেজের, তারা অবশ্যই বিষয়টা একটু ভালো করে যত্ন সহকারে বিষয়টা শুনে স্টুডেন্টদের মনে এই জিনিসটা অন্তত বলে দেওয়ার চেষ্টা করবেন। বা বাড়ির কোনো গার্জিয়ানরা তোমরা যদি দেখো, আমার যারা প্রিয় অভিভাবক রয়েছে পশ্চিমবাংলার, তারা যদি তোমরা দেখো, তাহলে অবশ্যই বিষয়টা সিরিয়াসভাবে নেওয়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের ছোটোবেলা থেকেই আমাদের কিন্তু এই বিষয়টা শেখানো হয় না। তার জন্য একটা সময় বড় হয়ে কিন্তু আমরা কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়ি। ম্যাক্সিমাম আমাদের যদি সার্ভেতে ধরা পড়েছে, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ তথা বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু দরিদ্র, যুবক দরিদ্র, বেকার যুবকের সংখ্যা, যুবতীর সংখ্যা প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে। অল ওভার ইন্ডিয়ারও যদি কথা খেয়াল করো, প্রচুর পরিমাণে কিন্তু যুবক ছাত্রছাত্রীরা যারা পড়াশুনো করার পরে বেকার হয়ে বাড়িতে বসে থাকে। কারণ তাদের মধ্যে যেরকমটা টাকা ইনকাম করার ছোটোবেলা থেকে মানসিকতা থাকে না, এটা নিয়ে একটা সমস্যায় ভোগে। তাই অবশ্যই প্রত্যেককে তোমরা যারা দেখছো, আমার প্রিয় বাঙালি ভাই বোনরা, তারা প্রত্যেকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে টাকা পয়সা ছাড়া কিছু হবে না। টাকা পয়সা ছোটোবেলা থেকেই টার্গেট নিতে হবে, টাকা পয়সা কী করে ইনকাম করতে হয়, সেই টার্গেটটা ছোট্টবেলা থেকে সৎ পথে, আমি বলছি অবশ্যই সেটা হচ্ছে সৎ পথে ইনকাম করতে হবে। তাহলে কোনোদিন তোমার সমস্যায় পড়তে হবে না, কোনোদিন তোমাদের সমস্যায় পড়তে হবে না। সবসময় তোমার আনন্দ থাকতে পারবে প্রত্যেকে, শুধু আমরা না, আমার প্রিয় বাঙালির প্রত্যেকটা ভাই বোন, আমার প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, খুব ভালো থাকে, সেটাই অ্যাকচুয়ালি আমি সবসময় চাই। তাই তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম তোমরা টাকা কী করে পাবে। তো আশা করি বুঝতে পারলে টাকা পয়সা ছোটোবেলা থেকে টার্গেট নেবে। আর এই ভিডিওটি যদি কোনো অভিভাবক বা অভিভাবিকা দেখে থাকেন, তাহলে অবশ্যই ছেলে মেয়েদের বা কোনো যারা এখন একদম অল্প বয়স, যারা বোঝে না টাকা পয়সার ব্যাপারে, তাদেরকে অবশ্যই এই বিষয়ে অ্যাওয়ারনেস করাতে হবে, যাতে টাকা পয়সাটা ছোটোবেলা থেকে অর্থ ইনকাম করা, এক কথায় অর্থ ইনকাম করাটা যেন মাস্ট বি ইম্পর্টেন্ট, সেটা যেন সবসময় পড়াশোনার পাশাপাশি টার্গেট থাকে। না হলে কিন্তু অর্থ ছাড়া কিচ্ছুটি সম্ভব না। সমস্ত কিছু তোমরা আশা করি সামান্য হলেও জানো, তাই এই জিনিসটা যাতে ভুল না হয়। তাহলে আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা সামান্য জিনিস জানতে পেরেছো। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় পরিবারের সাথে অবশ্যই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।